Hello guys, Assalamu alaikum. Welcome to our another class of Basic English Grammar. Basic English Grammar আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ক্লাসে আমরা past perfect continuous tense সম্পর্কে জানব। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে past perfect এবং past continuous এই দুইটা মিলে হচ্ছে past perfect continuous। ঠিক আছে, এখানে দেখো সংজ্ঞাটা কি বলছে যে ভার্বের কাজ অতীতকালে নির্দিষ্ট সময় ধরে হচ্ছিল বা ধরে চলছিল তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এখানে কন্টিনিউয়াস এই যে এসটা নিচে দিছি, তারপরে যে এখানে টেন্স বলে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফর বা সিন্স প্লাস টাইম। যে ভার্বের কাজ অতীতকালে মানে কিছুক্ষণ আগে, অনেকক্ষণ ধরে, এরকম এই যে অতীতকালে নির্দিষ্ট সময় ধরে চলছিল, মানে নির্দিষ্ট সময় ধরে হচ্ছিল, চলছিল, এরকম বোঝাচ্ছে। যে এখানে আমরা দেখি সংজ্ঞাটা, এখানে সংজ্ঞা বলছে, এটার এক্সাম্পল দেখি। এক্সাম্পল এখানে আমরা একটা সাবজেক্ট দিব। সাবজেক্টটা হবে, সাবজেক্ট কি দেওয়া যায়, দি বেবি। সাবজেক্টটা দিলাম দি বেবি cry, the baby, sorry এখানে ভুল হয়ে গেছে, এখানে the baby, হ্যাঁ এই the baby এই পর্যন্ত থাকুক। পরে মানে এই the baby এইটুকু হচ্ছে সাবজেক্ট। হেড বসাই দিই, এই হেড আর বিন হচ্ছে একটা মানে হেড হচ্ছে একটা ভার্ব, এই হেড হচ্ছে হ্যাভ ভার্ব আর বিন হচ্ছে বি ভার্ব। এখন এই যে এই হ্যাভ ভার্ব মানে হেড বসাই দিলাম, the baby had, বিন বসিয়ে দিলাম, the baby had been। এরপরে কি দেওয়া যায়, the baby had been, বেবিটি কি করছে, কান্নার ইংরেজি কি, কান্নার ইংরেজি হচ্ছে ক্রাই। তাই ক্রাই এর সাথে আইএনজিটা আমরা যুক্ত করে দিব, crying। এরপরে অবজেক্ট এখানে আপাতত নাই। মানে আমি একটা কথা জানিয়ে রাখি যে সব সেন্টেন্সে কিন্তু সকল সেন্টেন্সে কিন্তু অবজেক্ট থাকবে এমন কোনো মানে নাই। শুধু ভার্ব দিয়েও সেন্টেন্স করা যায়, যেমন গো, এখান কাম হেয়ার, এখানে এসো, গো ফ্রম হেয়ার, এখান থেকে চলে যাও, এরকম। এরপরে যেহেতু আমি এখানে অবজেক্টটা বসাবো না, তাও এরকম হবে, কিন্তু অধিকাংশ সেন্টেন্সে কিন্তু এই অবজেক্টটা বসাতে হবে। অধিকাংশ সেন্টেন্সে অবজেক্ট বসাতে হবে, অধিকাংশ সেন্টেন্সে অবজেক্টটা বসাতে হয় না। এরপরে দেখি এখানে the baby had been crying। এরপরে এখানে ভার্ব প্লাস আইএনজি বসাই দিছি, অবজেক্ট আমি বসালাম না। এরপরে ফর বা সিন্স, এখানে ফর বা সিন্সে কিন্তু তফাৎ আছে। ফর মানে থেকে, এরপরে সিন্স মানেও থেকে। ফর এর আরেকটা মানে আছে জন্য, কিন্তু সিন্স এর অর্থ হচ্ছে থেকে। এখানে ধরো আমি সিন্স দিলাম, সিন্স লাগাতে হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা নিয়ে আসলাম। এখানে the baby had been crying since, এখানে একটা টাইম দিতে বলছে। এখানে এটা দেওয়া যায় an hour, মর্নিং, আফটারনুন। ধরো এখন রাত হয়ে গেছে, কিন্তু বেবিটি সেই বিকাল থেকে কান্না করছে, তাহলে এটাও দিতে পারি যে the baby had been crying since after
আফটারনুন, কিন্তু এখানে আমরা রাতের কথা ধরছিনি। ধরো এখন দুপুর হয়ে গেছে, বেবিটি কান্না করছে সকাল থেকে। তাহলে এখানে মর্নিং দিয়ে দিলাম। মর্নিং সিন্স মর্নিং, এই যে এটা হয়ে গেল একটা সেন্টেন্স। কিন্তু আমরা আরেকটা দিতে পারি এখানে, যে সিন্স মর্নিং, এই সিন্স মর্নিং এর জায়গায় কিন্তু আমরা অন্য একটা জিনিস দিতে পারি, যেমন ফর অ্যান আওয়ার। অ্যান আওয়ার মানে কি? অ্যান আওয়ার মানে হচ্ছে 1 ঘন্টা। ফর অ্যান আওয়ার মানে 1 ঘন্টা ধরে, সিন্স the baby had been crying for an hour, বাচ্চাটি 1 ঘন্টা ধরে কান্না করছে। 1 ঘন্টা ধরে কান্না করছে। এখানে কিন্তু আমরা একটা জিনিস শিখছি যে সিন্স আর মর্নিং কিন্তু আলাদা জিনিস। সিন্স আর মর্নিং কিন্তু আলাদা জিনিস। এখানে সিন্স আমরা বসাচ্ছি হচ্ছে নির্দিষ্ট একটা বেলা ঠিক করে, যেমন সকাল হচ্ছে একটা বেলা, এরপরে দুপুর হচ্ছে একটা বেলা, এরপরে বিকাল হচ্ছে একটা বেলা, রাত হচ্ছে একটা বেলা, ভোর বেলা, এরকম অনেক বেলা আছে। এখানে আমরা সিন্সটা বসাচ্ছি হচ্ছে বেলার দিক থেকে, বেলা। আর এটা একটা ঘন্টা ধরে, 1 ঘন্টা, 2 ঘন্টা, এমনকি 1 মিনিটে দেওয়া যায়। যেমন দি বেবি had been crying, এরপরে এখানে ঘন্টা দিয়ে একটা, এর ঘন্টা মিনিট যে কোনো একটা দেওয়া যাবে, ঘন্টা মিনিট যে কোনো একটা দেওয়া যাবে। had been crying for 20 minutes, মিনিট। এখানে মিনিট বানানটা অন্যরকম হলো, কিন্তু এটার উচ্চারণ হবে মিনিট। দি বেবি হ্যাড বিন ক্রাইং ফর 20 মিনিট। এরকম হয় যে আরেকটা উদাহরণ দিচ্ছি, তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে। সীমা না, এখানে ইংরেজিতে দিয়ে, কারণ এখানে আমার পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই। সীমা had been, এই যে had been, এরপরে ভার্বটা দিলাম, ভার্ব আর আইএনজি। আইএনজি তো একটা শব্দ, এখানে ভার্ব দেওয়া যাচ্ছে হচ্ছে ইটিং। সরি, এখানে বিন বসাইনি। সীমা had been eating, এখানে অবজেক্টটা হবে রাইস। আমি আগের সেন্টেন্সে অবজেক্ট বসাইনি, কিন্তু এখানে অবজেক্টটা হচ্ছে রাইস, ইটিং রাইস। সীমা had been eating rice, এখানে আমি ফরও দিতে পারি, সিন্সও দিতে পারি। ফর দিয়ে দেখাই দিই, ফর দিয়ে হচ্ছে for half an hour. Sima had been eating rice for half an hour. এখানে টাইম কিন্তু এখানে সেন্টেন্সে বসা, মানে টাইম এই শব্দটা কিন্তু সেন্টেন্সে বসানো যাচ্ছে না, কারণ এটা নির্দিষ্ট একটা টাইম, মানে একটা সময় বলতে বলছে। এই হাফ অ্যান আওয়ার, এটা এই হাফ অ্যান আওয়ার, এই তিনটা শব্দ মিলাই হচ্ছে এই যে টাইম। তাহলে আশা করি এইটা বুঝতে পেরেছো। হাফ অ্যান আওয়ার, এরপরে সিন্স দিয়ে দেখাচ্ছি। Sima had been eating rice since
since morning. Since morning. Shima had been eating rice since morning. তাহলে এখানে এটার উত্তর কি হচ্ছে, মানে এটা ট্রান্সলেশন, বাংলা ট্রান্সলেশন কি হচ্ছে, Shima had been eating rice since morning. Since morning. আশা করি তোমরা আমার এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স টপিকটা বুঝতে পেরেছো। তো আজকের মতো আমরা একেবারে আমাদের ক্লাসটি একেবারে শেষে চলে এসেছি। তো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটা দেখেছো সাবস্ক্রাইব এবং লাইক করে দাও।